না গো, আমি মৃণালিনী নই, আমার নাম ভবতারিণী। আমি যশোরের কুলতলি গ্রামের মেয়ে। আমার বাবা বেনি রায় সেরেস্তায় কাজ করতেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ওরা ছিল পিরানি বামুন, মানে মুসলমানদের ছোঁয়া লাগা বামুন। তাই ওদের ঘরে কেউ মেয়ে দিতে চাইতো না। আমার তখন 9 বছর 9 মাস বয়স। ঘরে বসে পুতুলের সংসার সাজাই আর পুকুরে দাপাদাপি করি। হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক করা হয়েছে। পাত্র জোড়াসাঁকোর জমিদার বাড়ির ছোট ছেলে। আমাকে নাকি উনি দেখতে আসবেন। তিনি আমায় দেখতে এলেন তার 2 বৌঠানের সঙ্গে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, 23 বছরের তরুণ, বলিষ্ঠ শরীর, শ্বেত পাথরের মতো গায়ের রং, চোখ মুখ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। সঙ্গের 2 বৌঠানের নাম জানবে না? মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী, নতুন বৌঠান কাদম্বরী। জ্ঞানদানন্দিনীর অসামান্য রূপ, তার ব্যক্তিত্বের আলোকিত ছটার মাঝে চুপচাপ ছোটোখাটো রোগা পাতলা কাদম্বরীকে তার চোখেই লাগেনি। অনেক পরে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে পছন্দ করে বিয়ে করলেন কেন? উনি বলেছিলেন, মেজ বৌঠান বড্ড পীড়াপিড়ি করছিল। আমি বললাম, যা ভালো বোঝো করো, আমার কোনো মতামত নেই। বাসর ঘরে আমি ভয়ে কেঁদে উঠেছিলাম। বাসর ঘর হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আমার স্বামী নাকি বলেছিলেন তিনি বিয়ে করতে কোথাও যেতে পারবেন না, কোনো কর্মচারীর মেয়েকে বিয়ে করতে। তার বাড়িতে তো নয়ই। আমাকে নিয়ে আসা হলো জোড়াসাঁকোর জমিদার বাড়িতে। এত বড় বাড়ি, এত লোকজন, এই প্রথম দেখলাম। এদের কথাবার্তা, আদব কায়দা সব আলাদা। আমার স্বামীর মুখে যেন এক রাগ, আর সেই সঙ্গে এক বিষাদের ছায়া। সেই রাগে বাসর ঘরে যখন ভাঁড় খেলা শুরু হয়েছে, তখন উনি ভাঁড়গুলো ধরে উপুড় করে দিতে লাগলেন। ছোট কাকিমা চিৎকার করে বলে উঠলেন, কি করছিস রবি? ভাঁড়গুলো সব উল্টে ফেলছিস কেন? উনি বললেন, জানো কাকিমা, আজ থেকে আমার সব কিছু ওলট পালট হয়ে গেল, তাই ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। একটু দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন নতুন বৌঠান। আমার স্বামীর দিকে তাকিয়ে থাকা তার চোখে যেন আগুন ঝরছে। সেদিন বুঝিনি আমার স্বামীর কথা শুনে মেয়েরা কেন কাদম্বরীর দিকে আর চোখে তাকিয়েছিল। নতুন বৌঠানের সেই তাকিয়ে থাকা আর ওর সেই কথা আজও আমার মনে আছে। আমার বিয়ের 4 মাসের মাথায় ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দরজা ভেঙে দেখা গেল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নতুন বৌঠান। সাথে পাওয়া গেল 2টো চিঠি। প্রথম চিঠি আমার ভাসুরের উদ্দেশ্যে লেখা, একটা আপাদমস্তক প্রেমের চিঠি, লিখেছেন এক বিখ্যাত অভিনেত্রী। আর একটা চিঠি কাদম্বরী লিখেছেন তার স্বামীর উদ্দেশ্যে। কানাঘোষা শুনতে পেলাম এর আগেও নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন কাদম্বরী। 17 বছরের দেওর ও 19 বছরের বৌদির সম্পর্ক নিয়ে ঠাকুর বাড়ির আনাচে কানাচে পারিবারিক ঝড় উঠেছে তখন। এই ঝড় আটকাতে স্বয়ং পিতৃদেব তার ছোট ছেলেকে তড়িঘড়ি বিলেতে পাঠিয়ে দেওয়ার
কড়া নির্দেশ দিলেন। আরও একটা ব্যাপার জানতে পেরেছি, কাদম্বরী মোটেও আমাকে দেখতে যেতে চাননি, তাকে জোর করে পাঠানো হয়েছিল। এমনই ছিল ঠাকুরবাড়ির অন্দরমহলের নিষ্ঠুরতা। আর আমার স্বামী আমাকে পছন্দ করতে মোটেও যাননি। উনি গিয়েছিলেন তার নতুন বৌঠানের মনের ঝড়কে সামাল দিতে। 9 বছর 9 মাসে বিয়ে হলো। আমি সন্তানবতী হলাম 11 বছর বয়সে। আমার বয়স তখন 28। আমাদের 19 বছরের দাম্পত্য। রাতের অন্ধকারে আমি শুয়ে থাকি, উনি আমাকে পাখার বাতাস করেন। একদিন বললেন, জানো ছুটি, আমি এক জায়গায় ভীষণ নির্মম অনাসক্ত। কেন জানো? কারণ আমাকে অনেক দূর যেতে হবে। তাই আমি কোনোদিন তোমাকে আমাদের সন্তানদের আঁকড়ে ধরিনি। আমি যদি নিষ্ঠুর না হই, তবে আমার ভেতরের সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আমার গাল বেয়ে নামলো চোখের জল। উনি দেখতে পেলেন না। আমার শরীর দ্রুত খারাপের দিকে চলে গেল। বোলপুর থেকে আমাকে আনা হলো কলকাতায়। আমি ছটফট করতাম, আমার চোখের সামনে ভেসে উঠত ছোট্ট সমীর মুখ। রথি কি করছে বোলপুরে? বেলা, রানু, মীরা, সমীর, ওরা কোথায় রে? সমীর গালে একটি বার চুমু খেতে পারতাম যদি। তোমার মধ্যে অনেক শক্তি আছে রবি ঠাকুর, আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি অনেক দূরের যাত্রী, ভালো থেকো। রাত শেষ হয়ে ওই দেখো ভোর হচ্ছে। আমি আসি। প্রীতি, মৃণালিনী। ধন্যবাদ।